মিঠুন চক্রবর্তীর দুই পুত্র, এক হচ্ছে নামাসি চক্রবর্তী এবং আরেকজনের নাম হচ্ছে মিমো চক্রবর্তী। তো এরা দুজনেই মানে ভূতের পিছনে কেন পড়ে গেছে আমার জাস্ট মাথায় আসছে না। দেখুন, গোস্ট এই ছবিটির শ্যুটিং কতদূর মানে রয়েছে অনেকেই জানতে চায়, বা এই ছবিটি কী অবস্থায় রয়েছে, ছবিটি কবে রিলিজ হবে। আমি অনেক কষ্টে খুঁজে 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 কিছু আপডেট আমি পেয়েছি, বা আমার প্রেডিকশানও বলতে পারেন। আমি কিছু ভাবনা চিন্তা করলাম, করার তারপরে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলবো যে এরা সবাই মানে দেখুন, মিমোর আপকামিং দুখানা ছবি আসছে। একটা হচ্ছে ওয়ে ভূতনিকে, ভূতের বই। নেক্সট আরেকটা মিমো চক্রবর্তীর আবার আরেকটা তার বই আসছে, হন্টেড 3 গোস্ট অফ দ্য পাস্ট। তবে হ্যাঁ, আমার কিন্তু ওয়ে ভূতনিকের থাকতে কিন্তু ওইটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে। তারপরেই কিন্তু আবার নামাসি চক্রবর্তীর নতুন একটি মুভি গোস্ট, যেটার শ্যুটিং যতটা সম্ভব মনে হয় ফেব্রুয়ারি মাসে না জানুয়ারি মাস থাকতে শুরু হয়ে গিয়েছিল। এবং দেখুন, এই ছবিটি কিন্তু মানে গোস্ট এই মুভিটি তৈরি করছে নামাসি চক্রবর্তী নিজেই, যেখানে আমরা মিঠুনদাকে তো অবশ্যই দেখতে পাবো, মিমোকে দেখতে পাবো, নামাসি চক্রবর্তীকে দেখতে পাবো, আরও অনেক ব্যক্তিদেরকে দেখতে পাবো। তো আমি জানি না যে এরা ভূতের পেছনে কেন পড়ে রয়েছে, তো সেটা তাদের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে যে সামনের দিকে এদেরকে নিয়ে কথা বলা, তাই তো? তো দেখুন, এই ছবিটি যতটুকু জানতে পেরেছি, এবং আমি কিছু কিছু জায়গায় আমি ইন্টারভিউগুলোয় শুনছিলাম, যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে এই ছবিটি কিন্তু এই মুহূর্তে কিন্তু মুক্তি পাচ্ছে না, এবং এই ছবিটি কিছু কিছু কিন্তু শ্যুটিংয়ের পোরশন কিন্তু এখনও বাকি রয়েছে। এবং কেন মুক্তি পাবে না তার কারণ হচ্ছে যে নামাসি চক্রবর্তী কিন্তু শাহরুখ খান, সলমান, আচ্ছা ওদের কথা ছেড়ে দিন, রণবীর কাপুর, রণবীর সিং, এদের মতন কিন্তু জায়গায় নেই কিন্তু এখন, তাই না? তো সেখান থাকতে তার কিন্তু একটা প্রপারভাবে কিন্তু একটা কামব্যাক হওয়া দরকার। সেইটার জন্য কিন্তু তার আপকামিং একটি সিনেমা তারই বাবার সঙ্গে কিন্তু আছে, দ্য দিল্লি ফাইলস, যেখানে আমরা নামাসি চক্রবর্তীকে কিন্তু দেখতে পাবো। তো সেখান থাকতে আমরা বুঝতেই পারছি যে দ্য দিল্লি ফাইলস কী গল্প হতে চলেছে। প্রচুর দর্শকের কাছে কিন্তু এই সিনেমাটা পৌঁছাবে। সেখান থাকতে কিন্তু নামাসি চক্রবর্তী কিন্তু একটা কামব্যাক হতে পারে। যখনই কামব্যাকটা হবে তখনই কিন্তু তাদের কিন্তু নেক্সট যে এই যে বইটা গোস্ট, তারপরেই কিন্তু মুক্তি পাবে গোস্ট এই মুভিটি। তো এই ছবিটি থাকতে এখনও পর্যন্ত সেই লেভেলে কোনো পোস্টার বা কিছু এখনও আসেনি। যখন আসবে প্রপারভাবে অফিসিয়ালিভাবে আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছবিটি মানে গোস্ট, এই ছবিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? নামাসি চক্রবর্তীকে, আচ্ছা ওনার নাম হচ্ছে নামাসি চক্রবর্তী, কেমন লাগে ওনাকে দেখতে? ওনার সিনেমা হয়তো আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই। ওনার অভিনয় কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।